আসলে আল্লাহ যেন কারো এইরকম আর কি রোগ না দে, মানে যেটা খাওয়ার উপর কোনো প্রভাব ফেলবে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আবার একটা ভিডিও, মানে যে বিষয়টা হচ্ছে আমার বউয়ের তো খাবারের ভিডিও অনেকবার দেখাইছি, তোমরা দেখছো যে আসলে নার্গিস কতটা পরিমাণে খায়। বাট এখন সকাল সকাল টাইম, মানে প্রায় আর কি 8:30-9টা বাজে। মানে শীতকালের মধ্যে এটা কিন্তু একদম সকাল বলে, ঠিক আছে? কারণ মানে সূর্য উঠতে উঠতে তো তোমার মানে ওইদিকে 8টার দিকে নাকি, তো এত সকালের মধ্যে দেখো কি কি খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। বাট আমার খাওয়া দাওয়ার কোনো খবর নাই, একদম কেড়ে। হ্যাঁ, তোমার সবজি রান্না করছি। সবজি রান্না করছো? দেখো জানো মধ্যে দাও, ভালো লাগে। হ্যাঁ, আমাকে খুব ভালো লাগে জামাটা, খুব ভালো লাগে। তো আসলে আমার মানে জামাটা কেনার পর মানে নার্গিসে বেশি হজম করে দিল আর কি। তাহলে তুমি খাওয়া দাওয়া কি করছো বলো? মাটন কষা। তুমি এত বড় তেল নিচ্ছ নার্গিস? এই রকমের মশলাদার খাবারটা একদমই খাইতে পারি না, আমার একটু প্রবলেমের জন্য। আর আমার জন্য মানে বাড়তি আর কি খাটনি করতে হয়, নার্গিসকে একটু এক্সট্রা আর কি রান্না করতে হয়, অন্যরকম রান্না। তো আমার সবজি কোথায় বলো? তো আমি কি রকমের সবজি খাই একটু তোমাদের আপডেটটা আর কি দিতে চাই, যে আসলে আমি কি রকমের সবজি খাই। তো হাড়িতে রাখছো? এটা নিয়ে যাই সম্পূর্ণ বাইরে। মা তুমি হাইডাবে নিয়ে এসো। তো তোমাদের যেহেতু সবটাই আর কি শেয়ার করি, তো আসলে এটাও শেয়ার করবো যে আসলে আমার এখন একটু কি হয়েছে এবং আমি কেন আর কি এরকমের খাবার খাই সেটাও বলবো তোমাদের। তো আগে দেখাবো যে আসলে আমার খাবার ধরনটা কিরকম, আর কি হলে এরকমের খাবার খেতে। এই পুড়ে টুড়ে গেছে নাকি? না, কড়াইটা এরকম। মানে চোখের মধ্যে রান্না। তো আসলে আমার খাবারের মধ্যে হচ্ছে এখানে ডাল, মানে মুগ ডাল, আর হচ্ছে এখানে পেঁপে আছে, তারপরে টমেটো আর গাজর, মানে সেদ্ধ, জাস্ট সেদ্ধ, আর কিছু নেই এখানে, না কোনো মশলা আছে। তেলটা আমার অ্যাভয়েড করতে হচ্ছে এখন, মানে তেলটা আমার চলবে না, মানে তেল খাওয়া যাবে না, তার জন্য তেল ছাড়া রান্না। আর কোনো প্রকার রং টং নাই, যা একটু ওই কালার আছে এটা মনে হয় গাজর আর টমেটোর। তো আসলে আমি এমন খাবারটা কেন খাই এখন, মানে সেটাই আর কি বলার। আসলে আমার কয়েকদিন ধরে একটু মাথা একটু ঝিমঝিম ঝিমঝিম করে ঘুরতো আর কি, মানে ব্যথা ব্যথা ভাব হইতো। তো আমি ভাবলাম যে মনে হয় নেই, কন্টিনিউ মোটামুটি 10 থেকে 12 দিন ফিল করার পরে তারপর ডক্টর দেখাইলাম। তো ডক্টর বলছে যে আমার নাকি হালকা আর কি জন্ডিস জন্ডিস ভাব। তো জন্ডিস আসলে আমার প্রাথমিকভাবে জন্ডিস কিন্তু অতটাও মানে ডেঞ্জার না, ঠিক আছে? কিন্তু এটা যদি আর কি দিনের পর দিন একটু আর কি মানে বেড়ে যায়, তাহলে কিন্তু অনেক মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এর মধ্যে আমি যেহেতু আর কি 10 দিন ধরে কোনো চিকিৎসাই করি নাই, মানে কোনো কেয়ারই করি নাই, তো তার মধ্যে আমার একটু সমস্যা দেখা দিছে। তো আমার একটু সমস্যা ছিল যে আমার মানে ইউরিনে একটু হালকা হালকা মানে সমস্যা, আমি মানে বুঝতে পারছি আর কি, ঠিক আছে? তো দেখার পরে ডক্টর দেখালাম, তো ডক্টর বলছে যে আসলে তোমার তেলযুক্ত যে খাবার আছে, তেল মশলাদার খাবার একদমই চলবে না। তো ফাইনালি সেটা অ্যাভয়েড করছি। আর আসলে এরকম খাবার আমার একদমই মানে হজম হচ্ছে না আর কি, মানে ভালো লাগতেছে না, এক কথায় আর কি ভালো লাগতেছে না। তারপরেও কষ্ট করে খাচ্ছি। আর মানে আমার খাওয়ার পিছনে এ কিন্তু অনেকটাই খাটনি করছে, এ কিন্তু এক্সট্রা করে এখন মানে আবার রান্না করতে হয়, ঠিক আছে? বাবার জন্য আলাদা, মার জন্য আলাদা, আমার জন্য আলাদা, মানে অনেক খাটনি করতে হচ্ছে এই ঠান্ডায়। সো সবার কাছে দোয়া চাচ্ছি যে তোমরা সবাই দোয়া করবে যে আসলে যাতে আমার এই রোগটা আর কি তাড়াতাড়ির মধ্যে আমি সুস্থ হই। তো এখন আগের থেকে অনেকটা আর কি সুস্থতা ফিল করতেছি আমি এখন। আর মানে বিশেষ করে খাওয়া দাওয়ার যে একটা ব্যাপার, আর সব থেকে প্রবলেম হয় মানে যাদের বাড়িতে একটু রান্নার প্রবলেম হয়, ঠিক আছে? আমার তো যেহেতু ভাই বউ আছে, আমার আদরের বউ, তো ও কিন্তু আমার জন্য সুন্দর করে রান্না করে দেয়, মানে একটু কষ্ট হলেও। আর তুমি কি করছো আমার জন্য? মাছ ভাজা করো নাই? দেখি 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 কালারটা কেমন হয়েছে। এই যে আলু ভাজা, না আলু ভাজা হবে না, সাদা আলু যেগুলোকে বলে না, এই যে মাছ ভাজা, মানে একদম কোনো কালার টালার কিছু নাই, মানে একদম সাদা। ধরো, তো আমি যে কত কষ্ট করে খাচ্ছি সেটা আমি নিজেই জানি। তো আসলে আল্লাহ যেন কারো এইরকম আর কি রোগ না দে, মানে যেটা খাওয়ার উপর কোনো প্রভাব ফেলবে। আসলে রোগ হোক, মানে যাতে সবকিছু খাইতে পারি, এমন রোগ যদি আল্লাহ দেয় আমার তারপরেও ঠিক আছে। তো তারপরে একটা কথাই বলবো যে আল্লাহ কি দেয় আমাদের দেখ, ঠিক আছে? আমার সন্তান যাতে সুস্থ থাকে আমি এটাই চাই। তো ঠিক আছে, তোমরা সবাই দোয়া করবে আমাদের জন্য। নার্গিস শোনো, কি কোথায় যাবে তুমি?
কাপড় ধুইবা? তো তুমি কিছু বলো। আমার বরের জন্য সবাই দোয়া করো, আমার বরের জন্য ভালোভাবে সুস্থ হয় আর আগের মতন হয়, আগের মতো হয়, তাই না? আর কিচ্ছু চাই না। তো চলো, ঠিক আছে।